আমাদের আমি এখন সলিউশন করব অ্যাসাইনমেন্ট 3 এর কোশ্চেন 3 নেটওয়ার্ক অপারেশন। এখানে বলা হয়েছে উত্তরা রোড নেটওয়ার্ক থেকে তিনটা ফাইল ক্রিয়েট করতে, তিনটা বাস টার্মিনাল, 5টা স্কুল, 1 পিজি হাট, 7 অর্ডার, সরি টোটাল 4টা ফাইল ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে নেটওয়ার্ক অপারেশন করতে হবে, ক্লোজেস্ট ফ্যাসিলিটি, সার্ভিস এরিয়া, ওডি কস্ট ম্যাট্রিক্স আর ভেহিকল রুটিং প্রবলেম। তো প্রথমে আমি উত্তরার শেপ ফাইলটা নিয়ে নিব। এখানে যে উত্তরা রোড ডট শেপ ফাইলটা অ্যাড করে নিলাম, উত্তরা শেপ ফাইলটা আসলো। এখন আমি এই সেম ফাইলটাই আবার ক্যাটালগ থেকে নিয়ে ওইটার হচ্ছে নিউ নেটওয়ার্ক ডেটা সেট ক্রিয়েট করব। ক্যাটালগ থেকে আমি ফায়ার স্টেশনের মধ্যে যেহেতু আছে, এই যে ফায়ার স্টেশনে গিয়ে প্লাস আইকন ক্লিক করলাম। এখান থেকে আমি উত্তরা রোড শেপ ফাইলটা নিয়ে রাইট ক্লিক করব, নিউ নেটওয়ার্ক ডেটা সেট, এই যে গ্রাফ আইকন চিহ্ন, এটা যাব নিউ নেটওয়ার্ক ডেটা সেট, এখানে যাব। এখানে গিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করব। ইয়েস, নেক্সট নেক্সট নেক্সট। এখানে হচ্ছে আমি ট্রাভেল মোড দিব 5 সেকেন্ড, এন্টার দিব, এরপরে আদার্স দিব, নেক্সট, নো, পরে নেক্সট, ফিনিশ। এই যে আমার উত্তরা রোডের জাংশন গুলো চলে আসলো। তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি উত্তরা রোডের শেপ ফাইলটা নিলাম, যেহেতু উত্তরা নিয়ে করতে বলছে উত্তরা রোডের শেপ ফাইলটা নিলাম। দেন ক্যাটালগে গিয়ে সেই সেম ফাইলটারে আমি নিউ নেটওয়ার্ক ডেটা সেট করলাম। করার পরে এইটা আসলো, জাংশন আসলো। এখন আমি ক্রিয়েট করব। কি কি ক্রিয়েট করব? স্কুল, তারপরে বাস টার্মিনাল, পিৎজা হাট, অর্ডার্স, এগুলো ক্রিয়েট করব। এখন ক্রিয়েট করতে গেলে আমার এই ক্যাটালগে গেলাম। এই যে আমার মেইন যে ফাইলটা, নট এই শেপ ফাইলগুলো, মেইন যে আমার অরিজিন ফাইল, এই ফাইল ফায়ার স্টেশন ফাইলের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউতে গিয়ে এখানে এই যে শেপ ফাইল, এই স্কুল, বাস টার্মিনাল, এগুলো শেপ ফাইল ক্রিয়েট করব। তো প্রথমে যদি আমি স্কুল করি, স্কুল করলাম, এই দুইটা পয়েন্ট অন করে দিচ্ছি, ওকে দিলাম, ওকে দিলাম। স্কুল ক্রিয়েট হয়ে গেল। এখানে এই যে স্কুল, মনে হয় একটু বানানে ভুল গিয়েছে, এটা পরে ঠিক করা যাবে, নো প্রবলেম। তো স্কুল আসলো। এরপরে সেম ভাবে আমি কি করব, ফায়ার স্টেশন ক্লিক করলাম, এখানে গেলাম, নিউতে গেলাম, এখন শেপ ফাইলে যাব। এখন বাস টার্মিনাল, ওকে ওকে। এখানে মনে হয় আগে নামে কিছু আছে, বাস টার্মিনাল, ওকে। এই যে বাস টার্মিনাল আসলো। দেন আবার ফায়ার স্টেশন, এখানে রাইট ক্লিক করে নিউতে গিয়ে শেপ ফাইলে যাব। দেন আমার কি আছে আর, পিৎজা হাট, এরপর অর্ডারসে যাব, পিৎজা হাট। দেন এগুলো দুটো ওকে করে দিলাম, ওকে। পিৎজা হাট ক্রিয়েট হয়ে গেল। দেন আবার এখন আমি অর্ডারসের জন্য একটা শেপ ফাইল করব, অর্ডারসের আমরা দুইটা ওকে করে দিলাম। আচ্ছা, এটা অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, তাহলে আমরা একটু নাম চেঞ্জ করে দিই, অর্ডার, ওকে। এটাও ক্রিয়েট হয়ে গেল। তাহলে অর্ডার, পিৎজা হাট, বাস টার্মিনাল, স্কুল। এখন আমার কাজ হচ্ছে, এগুলো ক্রিয়েট হয়ে গেল। দেন আমার কাজ হচ্ছে, তাহলে আমি কি কি করলাম এখন পর্যন্ত? আমি ফার্স্টে উত্তরার শেপ ফাইলটা এখানে প্লট করলাম, তারপর জাংশনগুলো প্লট করলাম, এরপরে আমার যে এক একটা স্পেসিফিক লোকেশনের শেপ ফাইলগুলো অ্যাড করলাম। এখন স্পেসিফিক লোকেশনের এই শেপ ফাইলগুলো আমি এখানে ম্যাপে শো করব। ম্যাপে শো করতে গেলে আমার স্টেট এডিটিং অন করতে হবে। স্টেট এডিটিং অন করে
সো এখন আমি ম্যাপে শো করব। ম্যাপে শো করাতে গেলে স্ট্যাটাস এডিটিং অন করে ক্রিয়েট ফিচার। এখন আমি স্ট্যাটাস এডিটিং কার উপরে করব? একটা দিলাম আমি বাস টার্মিনাল, কন্টিনিউ। এখন আমি এখানে ক্রিয়েট ফিচারে যাব। ক্রিয়েট ফিচারে গেলে এখানে দেখাচ্ছে আমার যে ক্যাটালগের নিচে পড়ে গেছে ক্রিয়েট ফিচার। ক্রিয়েট ফিচারে গিয়ে আমি বাস টার্মিনাল ক্লিক করলাম, কনস্ট্রাকশন টুলসে গিয়ে পয়েন্ট সিলেক্ট করলাম। এখন আমি বাস টার্মিনালগুলো এখানে যে কোনো জায়গায় আমি আমার মতো বসাবো। বাস টার্মিনাল বসাইতে বলছে 3টা। আমি এখানে একটা বাস টার্মিনাল দিলাম, এখানে একটা বাস টার্মিনাল দিলাম, আর এখানে একটা বাস টার্মিনাল দিলাম। 3টা বাস টার্মিনাল। এখন আমি বাস টার্মিনালে গিয়ে এই আইকনগুলো একটু এটাই দিলাম, ওকে দিলাম। এই যে আমার বাস টার্মিনালের আইকনগুলো বসে গেল। দেন হচ্ছে এটা চলে যাচ্ছে কেন বারবার? এরপরে অর্ডার। অর্ডার ছিল আমার 7টা। অর্ডারে ক্লিক করলাম, পয়েন্টে গেলাম। এরপরে আমি 7টা অর্ডার 7টা লোকেশনে বসাবো। 1 2 3 4 5 6 7। 7টা অর্ডার। এখন আমি অর্ডারে গিয়া এই সিম্বলগুলো একটু চেঞ্জ করে দিব। অর্ডার এটা দিলাম, কালার দিলাম হচ্ছে রেড বা ইয়েলো, ওকে দিলাম। এই যে অর্ডারগুলো প্লট হয়ে গেল, বারবার চলে চলে যাচ্ছে। যাই হোক, এবারে পিৎজা হাট হচ্ছে আমার একটা। পয়েন্টে গেলাম, এখানে আমি একটা পিৎজা হাট বসাই দিলাম। পিৎজা হাটের আমি সিম্বলটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। এটা এই কালারটা দিয়ে দিলাম। এই যে পিৎজা হাট, পিৎজা হাট এখানে শো করলো। তাহলে আমি অর্ডার করছি, পিৎজা হাট করছি, বাস টার্মিনাল করছি। এখন বাকি আছে স্কুল। ক্রিয়েট ফিচারে গিয়ে স্কুলে ক্লিক করলাম, পয়েন্টে গেলাম। পয়েন্টে যাওয়ার পরে এখন আমি স্কুল হচ্ছে আমার 5টা। এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। 1 2 3 4 5টা। এরপরে স্কুলে আমি স্কুল আইকন একটা দিয়ে দিই। কই স্কুল? এই যে স্কুল, এটা আমি রেড কালার করে দিলাম। স্কুলগুলো 3 4 5টা স্কুল চলে আসলো। আচ্ছা, তাহলে আমার এগুলার কাজ শেষ। তার মানে আমি এই যে এই লোকেশনগুলার ম্যাপে শো করলাম। এরপরে আমার এডিটিংটা স্টপ করে দিয়ে সেভ করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এগুলার লোকেশনের নামগুলা দেওয়া। তো আমি অর্ডারে গেলাম, আমি প্রত্যেকটাতে এখন যাব গিয়ে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড ফিল্ড করব প্রত্যেকটার। অ্যাড ফিল্ডে কি আসবে? নাম। টাইপ যাবে টেক্সট, ওকে। এরপরে পিৎজা হাটে গিয়ে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব, অ্যাড ফিল্ডে যাব, টাইপ দিব নেম টেক্সট। বাস টার্মিনালে গিয়ে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড ফিল্ড নেম, এদিকে কি যাবে? টেক্সট। স্কুলের ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে নেম, এদিকে যাবে টেক্সট, ওকে। এখন আমি এডিটিং স্টার্ট করে দিয়ে স্টার্ট এডিটিং অন করে দিলাম। অন করে দিয়ে এখন আমি অর্ডারগুলোর নাম দিব। সাপোজ অর্ডার 1, দেন অর্ডার 2,
অর্ডার 2, দেন এভাবে অর্ডার 3, অর্ডার 4, অর্ডার 5, হ্যাঁ, অর্ডার 6, অর্ডার 7, এরকম। ফর এক্সাম্পল এরকম দেখালাম। এরপরে হচ্ছে পিৎজা হাটের ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলাম। পিৎজা ছিল একটা, দিলাম হচ্ছে উত্তরা পিৎজা ল্যাব, নাম দিলাম। বাস টার্মিনাল, 3টা বাস টার্মিনাল ছিল আমার, বাস টার্মিনালগুলোর নাম দিলাম টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। দেন স্কুলের নাম দিলাম, এখানে একটু মিস্টেক হয়েছে, 3টা স্কুল, এখানে ফিল্ডগুলা ডিলিট করে দিতে পারি। এখানে আমার অর্ডার স্কুলের মধ্যে একটু হয়ে গেছে ফাইলের প্রবলেমের জন্য। এখানে সাপোজ স্কুল 1, স্কুল 2, স্কুল 3। হ্যাঁ, ওকে। তাহলে আমি চারটারই অ্যাড করা হয়ে গেল। হওয়ার পরে আমি এখন স্টপ এডিটিং করে দিব। স্টপ এডিটিং। তাহলে হচ্ছে আমি এখন পর্যন্ত কি করলাম। প্রথমে উত্তরা শেপ ফাইলটা অ্যাড করলাম। উত্তরা শেপ ফাইলটা অ্যাড করার পরে আমি ওই সেম ফাইলটাকে ক্যাটালগ থেকে আমি হচ্ছে নিউ নেটওয়ার্ক ডেটা সেট করলাম। ডেটা সেট করার পরে এখান থেকে একটা ফাইল আসলো, ফাইল থেকে আমরা উত্তরা রোডের যে অরিজিন ফাইল, আবার ক্যাটালগে গিয়ে উত্তরা রোডের যে অরিজিন ফাইলটা, মেইন ফাইল, ওই ফাইল থেকে আমরা কয়েকটা শেপ ফাইল তৈরি করলাম। অর্ডার, পিৎজা হাট, বাস টার্মিনাল, স্কুল। এরপরে এই লোকেশনগুলো পয়েন্টে শো করানোর জন্য আমরা স্টার্ট এডিটিং দিয়ে ক্রিয়েট ফিচার দিয়ে এই পয়েন্টগুলো লোকেট করলাম। লোকেট করার পরে স্টপ এডিটিং দেওয়ার পরে আমরা প্রত্যেকটা জায়গায় ফিল্ড অ্যাড করলাম। ফিল্ড অ্যাড করার পরে আবার স্টার্ট এডিটিং দিয়ে আমরা হচ্ছে ফিল্ডের নামগুলো এন্ট্রি করলাম। এরপরে স্টপ এডিটিং দিলাম, এরপরে সেভ হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে এই লোকেশনগুলো ক্রিয়েট করা হলো। এখন হচ্ছে আমার মেইন কাজ, সেটা হচ্ছে নেটওয়ার্ক অপারেশনগুলো করা। তো নেটওয়ার্ক অপারেশন এখন করব। নেটওয়ার্ক অপারেশনের আগে অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কাস্টমাইজে গিয়ে টুলবারে গিয়ে এখানে আমার নেটওয়ার্ক অ্যানালাইজড অপশনটা অন আছে কিনা এটা এনশিওর করতে হবে। অন আছে, আমারটা ওকে আছে। এক্সটেনশনে গিয়েও সেম কাজ, এই যে নেটওয়ার্ক অ্যানালিস্ট অপশনটা অন আছে এটা এনশিওর করা লাগবে। দেন আমার নেটওয়ার্ক অ্যানালিস্টে আমি প্রথমে করতে চাই নিউ ক্লোজেস্ট ফ্যাসিলিটি। নিউ ক্লোজেস্ট ফ্যাসিলিটিতে গেলাম। এরপরে হচ্ছে তাহলে হচ্ছে আমি এখানে নেটওয়ার্ক অ্যানালিস্টের এই যে ক্লোজেস্ট ফ্যাসিলিটি নিয়ে এখন কাজ করব। ক্লোজেস্ট ফ্যাসিলিটির মধ্যে ফ্যাসিলিটিসে যাব, রাইট ক্লিক করব। এখন এরপরে আমি লোড লোকেশন দিব। এখান থেকে আমার ফ্যাসিলিটিস কি কি আছে, ফ্যাসিলিটিসের মধ্যে আমার বাস টার্মিনাল দিলাম, এখানে আমি 500 দিলাম, যে কোনো ভ্যালু দেওয়া যায়, 500 দিলাম। এই যে আমার T1 T2 T3 আসছে। ইনসিডেন্ট গিয়ে লোড লোকেশনে যাব, এখান থেকে আমি স্কুলের ডিস্টেন্সটা জানতে চাই, স্কুলের ডিস্টেন্সটা দিব, ওকে দিব। এরপরে আমি সলভ দিব, সলভ, এই যে এখানে শো করলো। তাহলে এই যে আমার রুটও 3 দেখাচ্ছে। তাহলে আমার ক্লোজেস্ট ফ্যাসিলিটিস কাজ শেষ। এরপরে নিউ সার্ভিস এরিয়াতে যাব। সার্ভিস এরিয়াতে ফ্যাসিলিটিস, সার্ভিস এরিয়া কই, ফ্যাসিলিটিসে যাব, লোড লোকেশনে যাব,
সার্ভিস এরিয়ার মধ্যে আমি যদি দেই হচ্ছে সাপোজ বাস টার্মিনাল 500 মিটারের মধ্যে কভার করবে, দিলাম বাস টার্মিনাল। এরপরে হচ্ছে সার্ভিস এরিয়া প্রপার্টিসে যাব, এই যে সার্ভিস এরিয়া প্রপার্টিস, সার্ভিস এরিয়া প্রপার্টিসে গিয়ে অ্যানালাইসিস সেটিং, এখানে আমরা দিব লেন্থ, এখানে আমি একটা ডিসটেন্স দিলাম 500 দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এরপরে যদি সলভ দেই, এই যে লোকেশনটা দেখাচ্ছে, এরিয়াটা দেখাচ্ছে। এরপরে আবার আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সার্ভিস এরিয়া প্রপার্টিসে গিয়ে অ্যানালিসিস সেটিং থেকে এখানে আমি কয়েকটা ডিসটেন্স দিতে পারি, 500 দিলাম, 800 দিলাম, 1200 দিলাম, অ্যাপ্লাই, ওকে, সলভ। এই যে এখন এই লোকেশনগুলো বিভিন্ন লোকেশন, এটা 500 পর্যন্ত, এটা 800 পর্যন্ত, এটা 1200 পর্যন্ত লোকেশনগুলো এই বাস টার্মিনাল কভার করবে। তাহলে আমার সার্ভিস এরিয়ার কাজও শেষ। এখন আমাদের নিউ ওডি ম্যাট্রিক্স, নিউ ওডি ম্যাট্রিক্সে গিয়ে আবার অরিজিন আর ডেস্টিনেশন দেওয়া লাগবে। অরিজিনে গিয়ে লোড ক্যালকুলেশনে যাব, অরিজিন আর ডেস্টিনেশন। আমার অরিজিন হতে পারে সাপোজ বাস টার্মিনাল, এরপরে ডেস্টিনেশন সাপোজ স্কুল, ডেস্টিনেশন স্কুল, ওকে। এখন সলভ, সলভ দিলাম, এই যে আমাকে দিয়ে দিল। এখন ওডি ম্যাট্রিক্সটা শেষ। এখন আমার বাকি আছে হচ্ছে ভেহিকল রুটিং প্রবলেম। ভেহিকল রুটিং প্রবলেমে আমার অর্ডার, ডিপোর্টস আর হচ্ছে রুট নিয়ে কাজ করতে হবে। অর্ডারে লোড লোকেশনে গিয়ে অর্ডারের লোড লোকেশনে যাব, এখান থেকে আমি অর্ডারটাকে সিলেক্ট করে দিলাম, 500 মিটারে দিলাম, ওকে দিলাম। এরপরে ডিপোর্টস হচ্ছে আমার অর্ডারটা যেখান থেকে সাপ্লাই হবে, কোথা থেকে সাপ্লাই হবে, পিৎজা হাট থেকে, ওকে দিলাম। দেন আমার এই যে রুটসে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড আইটেম, রুটসে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড আইটেমে গিয়ে এখানে আমার এই যে স্টার্ট ডিপোর্ট নেমে গিয়ে উত্তরা পিৎজা ল্যাব যেটা সেটা দিব, ওকে। এখন আমি সলভ দিব, এই যে লোকেশন দিয়ে দিছে। দ্যাটস ইট, এটা আমাদের। তাহলে আমরা ক্লোজেস ফ্যাসিলিটি করলাম, সার্ভিস এরিয়া করলাম, ওডি কস্ট ম্যাট্রিক্স করলাম, ভেহিকল রুটিং প্রবলেম করলাম। সার্ভিস এরিয়াতে একটু ডিফারেন্স, বাদ বাকি সবগুলো সার্ভিস এরিয়া আর হচ্ছে ভেহিকল রুটিং প্রবলেম একটু ডিফারেন্স। সার্ভিস এরিয়াতে আগে হচ্ছে ফ্যাসিলিটিসটার রোড লোকেশনে গিয়ে সেট আপ করতে হবে, দেন সার্ভিস এরিয়া প্রপার্টিসে দুইবার সেট আপ করতে হবে। দেন ভেহিকল রুটিং প্রবলেমে যে অর্ডার ডিপোর্টস দেওয়ার পরে রুটে গিয়ে আইটেমে গিয়ে আমার যেখান থেকে অর্ডারটা সাপ্লাই হবে সেই লোকেশনটা দিয়ে দেওয়া লাগবে, দেন সলভ, ওকে। তাহলে আবার যদি আমরা সামারি করি, তাহলে প্রথমে হচ্ছে আমরা উত্তরা শেপ ফাইলটা অ্যাড করলাম। উত্তরা শেপ ফাইল অ্যাড করার পরে ক্যাটালগে গিয়ে ওই সেম ফাইলটাকে হচ্ছে আমরা নিউ নেটওয়ার্ক ডেটা সেট ক্রিয়েট করলাম। নিউ নেটওয়ার্ক ডেটা সেট করার পরে ওইখান থেকে একটা ফাইল আসলো, দেন আবার ক্যাটালগে গিয়ে আমাদের যে মেইন অরিজিন ফাইলের আন্ডারে আমরা এই অর্ডার তারপরে হচ্ছে স্কুল, বাস টার্মিনাল, এগুলো হচ্ছে আমরা শেপ ফাইল ক্রিয়েট করলাম। শেপ ফাইল ক্রিয়েট করার পরে আমরা সেগুলো ম্যাপে দেখাইলাম। ম্যাপে কিভাবে দেখাইলাম, স্টার্ট এডিটিং অন করে ক্রিয়েট ফিচারে গিয়ে এখান থেকে পয়েন্ট নিয়ে ম্যাপে আমরা পয়েন্টগুলো ইনপুট দিলাম। পয়েন্টগুলো ইনপুট দেওয়ার পরে স্টপ এডিটিং দিলাম। দেন হচ্ছে আমাদের ওইখানে আবার স্টপ এডিটিং দেওয়ার পরে আবার সবগুলো অ্যাড ফিল্ড করলাম, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে অ্যাড ফিল্ড করলাম। অ্যাড ফিল্ড করার পরে স্টার্ট এডিটিং দিয়ে তারপর হচ্ছে সবগুলোর নাম এন্ট্রি করলাম, দেন স্টপ এডিটিং দিলাম, তার নামগুলো এন্ট্রি হয়ে গেল। দেন আমাদের কাজ হচ্ছে নেটওয়ার্ক অপারেশনে গিয়ে আমরা এই যে
ক্লোজেস্ট ফ্যাসিলিটি, সার্ভিস এরিয়া, উড ম্যাট্রিক্স, ভেহিকল রুটিং প্রবলেম, এগুলো করলাম। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।